আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানভীর। আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে দিনের বেলায় আপনারা লাইভ দিলেন কেন? আসলে লাইভটা দেওয়ার মূল উদ্দেশ্য, গতকাল রাতে কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি হচ্ছে, আমি সেহরি খেয়ে নামাজ পড়ে একটু শুয়েছি। শোয়ার পরে আমি আর কি ঘুমের মতনে আসছি। এর মধ্যে হুট করে আমি একটা স্বপ্ন দেখতেছি যে একটা কড়ই গাছের নিচে একটা মানে কড়ই গাছের নিচে একটা গুপ্তধন রাখা আছে। সেই স্বপ্নটা আমি দেখছি, দেখে মানে চেতন ঘুম যাকে বলে, চেতন ঘুমের মধ্যে আমি এই জিনিসটা দেখছি। দেখে হুট করে আমি চেতন পেয়ে গেছি। চেতন পাওয়ার পরে মানে স্বপ্নে আরও কিছু দেখছি। দেখার পরে কিন্তু আমি হুট করে চেতন পেয়ে গেছি। পাওয়ার পরে আমি কিন্তু মানে বিষয়টা আমি মাথায় নিচ্ছি না, আবার নিয়েওছি। তো আমি ভাবলাম যে এই স্বপ্নটা দেখলাম, আর ওই যে কথায় বলে না যে সকালকার স্বপ্ন নাকি সত্য হয়, অতীতের হচ্ছে মুরব্বীদের কথা। তো সেক্ষেত্রে আমি অতি তাড়াতাড়ি আমার রুমের মধ্যে আসন সাজানোই থাকে, তো আমি আসনটা আরো সুন্দর করে সাজাইলাম। আমি একা একা মানে হুজুরজিনকে ধ্যান যুগে ডাকলাম। ডাকার পরে হুজুরজিনকে আমি সব কিছু ভেঙে চুরে বললাম। বলার পরে হুজুরজিন বলল যে আমাকে একটু সময় দাও, আমি দেখে আসি। সেই কড়ই গাছটা আমার চেনা, আমার পাশের গ্রামেই এই কড়ই গাছটা আছে। তো সে যে জায়গায় কড়ই গাছটা আছে ওই দৃশ্য কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখছি। তো হুজুরজিনকে ডাকলাম, হুজুরজিন আসলো। আইসি বলতেছে আমাকে একটু সময় দাও, আমি দেখে আসি। তো হুজুরজিন দেখে আসি বলল যে শাকিল, এটা ঠিক, এটা ঠিক। আর এমন একটা জিনিস এই জায়গায় আছে, এমন একটা জিনিস এই জায়গায় আছে, সেটা খুবই মূল্যবান একটা জিনিস, অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। আর এটা কিন্তু কোনো তাবিজ কবজ কিছুই না, এটা কিন্তু একটা গুপ্তধন, সোনার রূপার জিনিস। তো জানি না আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রাখছে বা কি হতে চলেছে। ভাই, জিনিস দিয়ে কি হবে না হবে সেটা তো আমরা জানতেই না। পারবো যদি আজকে আমরা কাজ করি। হ্যাঁ। তাহলে জিনের মাধ্যমে যে জিনটা হুম। ওখানে আছে, আপনি যেভাবে আমাকে বললেন, হ্যাঁ। যে জিনটা ওখানে আছে, হুম। যে জিনের মাধ্যমে ওই গুপ্তধনটা আছে, হ্যাঁ। ওই জিনে হাজির করার পরে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ। আসলে এই জিনিসের কি মূল্য বা কি কি কাজে লাগবে, কি কাজে ব্যবহার করা হ্যাঁ। যাবে, সবকিছু তো বিস্তারিত সে বলে দিবে। হ্যাঁ, নাকি? আপনার সাথে তো আমি শেয়ার করলামই ভাই। তারপরেও আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি আবারও ভালোবাসার মানুষকে শেয়ার আমরা করতেছি। দোয়া চাচ্ছি আপনার আপনাদের কাছে, যাতে আমরা হুম। জিনিসটা সাকসেসফুল ভাবে আমরা উদ্ধার করতে পারি। হুম। উদ্ধার করতে পারলে কিন্তু শুধু আমার না, শাকিলের না, হুম। সবার জন্য ভালো হবে কিন্তু। হ্যাঁ, কারণ আমি এই বিষয়টা স্বপনটা দেখার পরে যখন হুজুরজিনকে ডাকলাম, হুজুরজিন যেহেতু আমাকে সম্মতি দিল, তারপরে আমি তানভীর ভাইয়ের কাছে আসছি। আসি কিন্তু তানভীর ভাইকেও বললাম, তো তানভীর ভাই বলতেছে যাই কিছু হয়ে যাক না কেন, আজকে এই কাজটা করব। তানভীর ভাই বলতেছে। হ্যাঁ। তো সেই জিনিসের আয়োজনে আমরা এখন বাজারে যাচ্ছি, যে কি কি লাগবে না লাগবে হুজুরজিন, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, হুজুরজিন রোজা রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে, বা হুজুরজিন কেমন সেটা কিন্তু আপনারা জানেন। সে তো কখনো সে মিথ্যা কথা জিন, বলবে না। হ্যাঁ, সে কখনো মিথ্যা কথা বলবে না। সেই জিন যেহেতু আমাকে সত্য কথা বলছে, তাহলে যাই যায় দেখি ওখানে কি আছে। আর আমার একটা বিশ্বাস, ওখানে ভালো জিনিসই থাকবে বা ভালো কিছুই থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর তানভীর ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলেন। আপনি যেহেতু নতুন ভাবে আসনে বসতেছেন, আপনার ফিলিংস কেমন হয়? সেটা তো বলতে পারবো না। আসলে আমি ক্যামেরার আড়ালে ছিলাম। হুম। আমি তখন বুঝতাম না যে একটা জিন একটা শরীরে হাজির হইলে তার কতখানি কষ্ট হয় বা কতখানি ইয়া হয়। তো সেই ইয়াটা আমি এখন বুঝতে পারতেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা আমাদের লাইভ দেখেন, ঠিক আছে, কমেন্ট করেন, শেয়ার করেন, সব কিছুই করেন ভাই। তো ভাই আপনারা, আমরা যে আজকে কাজটা নিয়ে যাব, সবাই আপনাদের কাছে কিছু চাচ্ছি না। আমরা হুম। আমরা কিছু চাচ্ছি না, শুধু দোয়া চাচ্ছি যাতে
আমরা কাজটা সাকসেসফুল ভাবে করতে পারি। হুম। আর করতে পারলে এখন ওই জিনিসে কি আছে ওর মধ্যে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখার পরে যদি জিন বলে যে তোর মানুষের কল্যাণে ব্যবহার করে, বা যদি বলে তুই ব্যবহার করে, হুম। সেটাও বলবো। যদি মানুষের কল্যাণে ব্যবহার করতে বলে আমরা সেটাও করব। হুম। তো দোয়া করেন যেন আমরা সেটা ভালোভাবে উঠাইতে পারি। উঠাইতে পারলে আলহামদুলিল্লাহ, পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমরা দেখাবো। আর সমস্যা একটা নেই। কথা, আমি আমাদের হুজুর জিনের নাতি যে আছে, কালো জিনের বাচ্চা, সে কিন্তু একটা মসজিদের কথা বলছিল। হ্যাঁ, তো সেই মসজিদ নির্মাণ কাজে আপনার 20 জন ব্যক্তিকে প্রয়োজন ছিল। তো অলরেডি আমাদেরকে 7 জন হয়ে 7 গেছে। জন টাকা দিয়ে দিছে। হুম। আর একজন মানে দেওয়ার কথা বলছে আজকে রাত্রে, জানি না সে কতটুকু দিবে। তো তাহলে 8 জন হয়ে গেল না ভাই? 8 জন হয়ে গেল। আর তো বাকি আর 12 জন। 12 জন ব্যক্তি বাকি আছেন। তো যারাই হেল্প করতে চান, যে যেটুকু পারেন, দেখেন মসজিদের কাছে, এটা আমি আমার খাওয়ার জন্য চাচ্ছি না, বা তানভীর ভাই খাওয়ার জন্য চাচ্ছি না, এটা মসজিদের কাজে। মসজিদ কিন্তু আল্লাহর ঘর। এখানে 5টা টাকা দান করলে বা 5টা টাকা ইয়া করলে এটা পরকালে বা কবরে গিয়ে যে আপনাদের ভালো হবে। তো আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না। সবাই আমাদের রাত্রের লাইভটা দেখবেন, দেখলে সবাই বুঝতে পারবেন কেমন কি হচ্ছে, বা কি পাই বা না পাই, সবাই দেখতে পাবেন। আমার মনেও তো উত্তেজনতা হয়ে গেছে, তানভীর ভাইয়েরও মনে উত্তেজনতা, কি আল্লাহ আছে কি ওখানে? আছে আর কি পাবো আর কি হবে আর হ্যাঁ। কি হবে। হয়তো বিপদে পড়তে চলেছি নাকি ভাগ্যটা উজ্জ্বল হতে চলেছে, এটাই বুঝতে পারতেছি না। তারপরে আমরা যাব, আল্লাহ হুম। ভরসা। আমাদের যাই কিছু হয়ে যায় না কেন, আমরা সেটা উদ্ধার করবই। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।